আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি গুলশান 1 নম্বরের ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে। সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে এখানে এসেছে। এখানে যারা জনসাধারণ রয়েছেন, এখানে যারা দেখতে এসেছেন সাধারণ মানুষ আছেন, তারা প্রত্যেকে আসলে চাচ্ছেন তিনি যেন গ্রেপ্তার হয়। এই ধরনের ব্যক্তিবর্গ যারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি, তাদেরকে যেন কোনোভাবে বাড়তে না দেওয়া যায়। আমরা এমন কিছু মানুষ পেয়েছি, তাদের সাথে কথা বলেছি। আসুন, এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারা আসলে কি বলছেন, তারা কি এই গ্রেপ্তার চান বা এই সঠিক বিচার চান কিনা। সে একটা খারাপ লোক এবং তার নেচার অনেক খারাপ। আমরা মিডিয়া থেকে যা জানলাম, ডায়মন্ডের ব্যবসায় অবৈধ কাজ আইনে কাজে ডায়মন্ড বানায় সে সেল করার জন্য ব্যস্ত থাকে। এটা সম্পূর্ণ অবৈধ কোনো কাজ না, মানে ডায়মন্ড হিসেবে কাজ ব্যবহার করে সেল করে করে সে। আমরা তো সবাই তার বিচার চাই। 23 থেকে 24,000 কোটি টাকার মালিক আমরা পত্রিকা আমরা জানতে পারছি। এবং উনি চুয়াডাঙ্গার বিভাগতা যে সরকারের আমলে নির্বাচন করতে চাইছিল, এর আগেও আপনার 18তে আপনার নমিনেশন পায় নাই, 2400 নমিনেশন পাইছিল কিনা সেটা আমি জানি না। উনি অনেক ওনার নামে অভিযোগ আছে আর কি, সেটা আমরা জানি পত্রিকা। কত টাকার মালিক বা কি জানেন আপনি? আমরা এই মিডিয়ায় থেকেই আমরা জানতে পারছি 23 থেকে 24,000 কোটি টাকার উনি মালিক। অনেক কি একটা ব্যাংকের উনি পরিচালক। আর এই যে এটা ডায়মন্ডের সাথে উনি কাছের ব্যবসার সাথে আছে, জড়িত আছে। এটা আমরা অবশ্যই যে অনিয়ম করবে তার আমরা তো অবশ্যই চাইবো। জি, অবশ্যই গ্রেপ্তার চাই। ছাত্র তো আমাদের ভাই সবার, তো এদের হত্যা মানে ওদের বিচার অবশ্যই হওয়া দরকার। না তাহলে ওদের মতো আরো বহুত অন্য বড় বড় আছে, এরাও এরকম আন্দোলনের সাথে জড়িত আছে। এদের মাধ্যমে এদেরকেও ধরার প্রয়োজন আছে অবশ্যই। শুধু উনি না, যারাই আর কি অন্যায়ের সাথে জড়িত আছে, আমি প্রত্যেকেরই বিচার হওয়া উচিত, আমি যেটা মনে করি। এবং ওনাকে ওনার কর্ম বা ওনার প্রতিষ্ঠান যেভাবে তল্লাশি করা হয়েছে, প্রতিটা মানে যেইখানেই দুর্নীতি আছে প্রতিটা জায়গায় এইভাবে তল্লাশি করা উচিত। এবং প্রতিটা জায়গায় তল্লাশি করে যদি কোনো প্রকারের অন্যায়ের সাথে জড়িত থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক বলে আমি মনে করি। দেশ যদি দুর্নীতিমুক্ত করতে চাই তাইলে আমাদের উচিত যেখানেই দুর্নীতি আছে সেই দুর্নীতির সাথে কে জড়িত আছে তাকে বাছাই করে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং তার অনুযায়ী তাকে সেভাবে বিচার করা হোক। জি, তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সাধারণ মানুষ এত টাকার মালিক হয়েছে। আমি যতটুকু শুনেছি মানুষের মুখে যে উনি নিচ থেকে অনেক উপরে উঠছে এবং অল্প সময়ের ব্যবধানে। এখন এটা যদি দুর্নীতির সাথে জড়িত থাকে, আমি একজন ছাত্র হিসাবে আমি তার আমি শাস্তি কাম্য করছি, তার অবশ্যই শাস্তি কাম্য করছি। দর্শক, যেমনটি শুনছিলেন, একজন শিক্ষার্থী তিনি এসেছেন আজকে এখানে। যেমনটি দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড ওয়ার্ল্ড এর মালিক দিলীপ কুমার আগারওয়াল, তাকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম এসেছে এবং তারা গ্রেপ্তারের জন্য চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে এবং ভিতরে লাইট বন্ধ করে যে অভিযান সেটি পরিচালনা করছেন। এবং সেখানে আমরা শিক্ষার্থীও দেখতে পেয়েছি। তিনি যেমনটি বলছেন যে এদেরকে বাড়তে দেওয়া যাবে না, এদেরকে খুব শীঘ্রই লাগাম টেনে ধরতে হবে, এদের বিচার এই বাংলাদেশের মাটিতেই হতে হবে, এমনটি দাবি করছেন। এবং পাশাপাশি আমরা সকলের সাথে কথা বলেছি, সকল শ্রেণীর মানুষই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তার শাস্তি কামনা করছেন। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম গুলশান 1 নম্বর থেকে। সেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়াল, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং হত্যা মামলা রয়েছে, পাশাপাশি সোনা চোরা কারবারের মূল হোতা এবং ডায়মন্ডের পরিবর্তে দামি কাজ ব্যবহার, পাশাপাশি দুদকের যে মামলা, এসব নিয়ে তাকে মূলত আজকে এখানেই গ্রেপ্তার করতে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।